আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে এলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। রান্না করে দেখাবো চুরি শুটকি দিয়ে শোল মাছ। একদমই সহজ এবং খুবই মজাদার। যখন কিনা আমাদের কিছুই খেতে ভালো লাগে না, তখন কিন্তু আমরা এই রেসিপিটি ট্রাই করতে পারি। তাহলে চলুন দেখিনি কিভাবে এই সহজ মজাদার চুরি শুটকি দিয়ে শোল মাছ রান্না করতে হবে। এখানে মাঝারি সাইজের একটা শোল মাছ নিয়েছি। আপনাদের সুবিধার জন্য আমি মাছটা দেখিয়ে দিচ্ছি। এখন এই মাছ আমি ছোট টুকরো করে কেটে নিব। আর এই তরকারিটার বৈশিষ্ট্য হচ্ছে মাছের পিসগুলো একদম ছোট থাকবে। আমি মাছ ছোট টুকরো করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম ছোট টুকরো করে কেটে নিতে হবে। আর এটা রান্না করতে যা যা লাগবে: 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ থেকে একটু বেশি রসুন বাটা, স্বাদ মতো লবণ। আর এখানে নিয়েছি 2টা বড় সাইজের টমেটো, আমি ফালি করে কেটে নিয়েছি। 1 কাপ থেকে বেশি পেঁয়াজ কুচি। এরপর এখানে আছে 1/3 কাপ সয়াবিন তেল। আর এখানে চুরি শুটকি আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। 1 কাপের মতো হবে চুরি শুটকি। আর চুরি শুটকিটা আমি 30 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছি, নর্মাল পানিতে। এরপরে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এগুলো দিয়ে ভালো করে একটু হাত দিয়ে মেখে নিব। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে, তখনই হলুদ আর লবণ মাখা চুরি শুটকিটা দিয়ে দিতে হবে। এখন এই তেলের মধ্যে চুরি শুটকি আমি ফ্রাই করে নিব। চুলার আঁচ লোতে রেখেই ভেজে নিতে হবে। শুটকির কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে, তখনই হাঁড়ি থেকে উঠিয়ে নিতে হবে। আমার শুটকিটা ভাজা হয়েছে, আমি এটা উঠিয়ে নিচ্ছি। এখন সেম হাঁড়িতে আবার দিয়ে দেব 1/3 কাপ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ থেকে একটু বেশি। হালকা করে একটু ভেজে নেব। চুলার আঁচ লোতেই রাখতে হবে। এরপরে মশলাগুলো দিয়ে দিচ্ছি: লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। মশলাগুলো দেওয়ার সময় চুলার আঁচ লোতে রাখতে হবে। এখন টমেটো দিয়ে দিচ্ছি। এরপরে 1/2 কাপের মতো পানি দিয়ে এরপরে ভালো করে মশলাটা মিশিয়ে নিতে হবে। আর ঢাকনা দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে 5 মিনিট এই মশলা কষিয়ে নিতে হবে। ফিরে এলাম 5 মিনিট পর। মশলাটা কষানো হয়ে গেছে। এখন চুরি শুটকিগুলো দিয়ে দেব। ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে এই শুটকি 5 মিনিট কষিয়ে নিতে হবে। তো 5 মিনিট পরে ফিরে এলাম। শুটকিটাও ভালো করে কষানো হয়ে গেছে। চুরি শুটকিটা যত কষানো হবে, ততই এর স্বাদটা বের হবে। শুটকি ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। 2 কাপের মতো পানি দিয়ে এরপরে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করব। 10 মিনিটের মধ্যে 2 বার নেড়ে ছেড়ে দিতে হবে। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আরেকটু মিশিয়ে নেব। আরও 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এরপরে ঢাকনা দিয়ে আরও 7 থেকে 8 মিনিট রান্না করলেই হবে। 7 থেকে 8 মিনিট পরে রান্নাটা হয়ে যাবে। 8 মিনিট পর ফিরে এলাম।
এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এরপরে চুলার আগুনটা বন্ধ করে দিব আর ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিব, যাতে ধনেপাতার ফ্লেভারটা বের হয়। 5 মিনিট পরে এসে আমি পরিবেশন করব। দেখুন আমার রান্না শেষ। আর এই তরকারিটা কিন্তু খেতেও অনেক মজাদার, শুটকির একটা ফ্লেভার আছে আর এটা মাখা মাখা হবে। এই তরকারিটা ঝোল থাকে না, মাখা মাখাই রান্না করতে হবে। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে দেখলেই বুঝতে পারবেন, খুবই মজাদার এই তরকারিটা। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।